রাখে আমরা সবাই যেন একত্রিত হয়ে সৌহার্দ্যের সাথে এই পবিত্র রমজান মাস পালন করি। এই রমজান মাসে যে উদাহরণ আমরা তৈরি করব, সেই উদাহরণ দিয়ে বাকি 11 মাস আছে না, ওই গরুর হাটের ব্যবসা হলো কোরবানির মাসে, তারপর পুরা 1 বছর ওই ব্যবসা দিয়ে চলে যায়, বা কাপড়ের দোকানের ব্যবসা হয় 2 ঈদে, ওই 2 ঈদের ব্যবসা দিয়ে চলে যায়। তেমন একই রকম আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই তৌফিক দিয়েছেন যে পূর্ণ সওয়াব সবচেয়ে বেশি আমরা এই রমজান মাসে কামাই করতে পারবো, যেন আগামী 11 মাস সেটা নিয়ে আমরা চলতে পারি। তো এই রমজান যে সুযোগ আমরা পেয়েছি, যে এখন বেঁচে রয়েছে, আগে ভালোবাসা আছে, যে সুযোগ আমরা এই রমজান মাসে পেয়েছি, সেই সুযোগের সদ্ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমরা একত্রিত সবাই ইফতার করতে এসেছি, এরপর আমরা একত্রিত নামাজে বের হয়ে যাব, রাতে সেহরি। এই যে এই পুরো সিস্টেমটা আমাদেরকে, পুরো কমিউনিটিটাকে, পুরো সমাজকে একসাথে এক গাঁথে বেঁধে দেয়। তো সেইটার মর্যাদা ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। এই কথাটা কেন বলছি? কারণ রমজান মাসে যেমন এত কিছু, এত সোয়াবের অপরচুনিটি, একসাথে হবার অপরচুনিটি, সুযোগ, একই সাথে ভাই আবার অনেক বিশৃঙ্খলাও হয়। রাস্তা দখল, ব্যবসা দখল, আমাদের এক একজনের হয়রানি শুরু হয়ে যায়। বাজারে অনেক ব্যবসায়ীরা তারা দ্রব্যমূল্য অনেক বাড়িয়ে দেয়। এই অসামঞ্জস্যগুলো, যে এই অসামাজিকতা যেগুলো আছে, সেগুলো আমাদের বর্জন করতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা যারা রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক কর্মী আছি, কারণ আসলে নেতা কেই বা আছে, আমরা সবাই কর্মী হইতে হইতে কাজ করতে করতে পিছিয়ে যখন কয়েকজন থাকে তাকে নেতা বলো। যেমন এই এলাকায় আপনারা সবাই আমাকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, আমার উপরে আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা বলতেই পারেন আমাকে নেতা নির্বাচিত করেছেন, আপনারা বলতেই পারেন আপনাদের সেবক নির্বাচিত করেছেন, বাট আমার আসল পরিচয় তো ভাই আমি রাজনৈতিক কর্মী, আমি আপনাদের জন্য কাজ করি, কর্মী। এবং এখানে যাদের রাজনৈতিক পরিচয় আছে, সে যেই দলের হোক, এই যে আমাদের নির্বাচনে, গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা 13 এলাকা থেকে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তাদের সবাইকে আজকে আমরা এখানে ইফতারে দাওয়াত জানিয়েছি। ট্রাক মার্কার আমাদের নির্বাচন প্রার্থী এখানে আছেন, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভাই ডক্টর ফাহাদ আছেন, আপনি কোন মার্কা ছিলেন জানেন ভাই? হারিকেন মার্কায় ছিলেন। আর কি এসে পৌঁছতে সক্ষম হয়েছেন? এখনো পথে আছেন। এই যে সোহেল রানা সাহেব ইতিমধ্যে মধ্যে পৌঁছেছেন। সতর্ক প্রার্থী ভাই সামনে আসেন, একটু সোহেল রানা ভাইকে সামনে দেন। আলহামদুলিল্লাহ, গুড টু সি ইউ ভাই। তো আমরা সকলকে দাওয়াত জানিয়েছি, কেউ এসে পৌঁছতে, 3 জন ইতিমধ্যে চলে এসেছেন, বাকি 5-6 জন এখন এসে পৌঁছতে পারেননি, হয়তো দেরি হচ্ছে। কারণ এগেন রাস্তার অবস্থা আমরা সবাই বুঝি, আমি নিজে একটু দেরি, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তো আমি আশা রাখছি তারা সবাই এসে পৌঁছবেন আজকে সুন্দরভাবে। কিছুদিন আগে হয়তো আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম নির্বাচনে, কিন্তু নির্বাচন শেষ। এখন দেশ জাতির জন্য সবাই একসাথে কাজ করবে। তো জাতীয়ভাবে সবাই একত্রিত হইতে হবে, ঐক্যমত তৈরি করতে হবে। তো আজকে ইতিমধ্যে দেখেন 4 জন ক্যান্ডিডেট, গত নির্বাচনে যে 9 জন 10 জন ক্যান্ডিডেট ছিল আমাদের এলাকায়, 10-এর মধ্যে 4 জন ইতিমধ্যে এখানে প্রস্তুত, এখানে দাঁড়ানো। এই যে ঐক্যমত আমরা তৈরি করতে চাই, ঐক্য আমরা তৈরি করতে চাই। কাউকে বাদ দিয়ে আমরা কাজ করতে চাই না, কাউকে পিছিয়ে ফেলে, কাউকে সাইডে ফেলে আমরা কাজ করতে চাই না। যেই কাজে ইচ্ছুক, এই যে আজকে আমাদের 3 ভাই ইতিমধ্যে চলে এসছেন, বাকিরাও নিশ্চয়ই আসবেন। আমি অত্যন্ত আশাবাদী ইফতারের মধ্যে না চলে আসবেন, একসাথে ইফতার করব। কিন্তু এই যে ঐক্যের রাজনীতি, জাতীয় ঐক্য তৈরি, প্রত্যেকটা জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সব জায়গায় ঐক্যের ডাক দিয়েছেন। বিরোধী দল হতে পারে বাংলাদেশ জামাত ইসলামী, এটা দিয়ে কিছু আসে যায় না। তাদের নেতার সাথে তাদের বাসায় যে দেখা করতে গেছে জনাব তারেক রহমান। এনসিপি আরেকটা দল আছে, তাদের নেতার বাসায় যে দেখা করতে গেছে জনাব তারেক রহমান। সো এক্সাম্পল সৃষ্টি করছে যে আমরা ঐক্যের রাজনীতি করতে চাই, আমরা জাতীয় ঐক্য তৈরি করতে চাই, বিভেদের রাজনীতি সামনে দেখতে চাই না। এবং এই ঐক্য তৈরি করা সবচেয়ে উত্তম জায়গা
সবচেয়ে উত্তম সময় পবিত্র রমজান মাসের থেকে আর কোনো সময় হইতে পারে ভাই? না। এবং সবচেয়ে উত্তম জায়গা এই যে আমাদের ইফতারির টেবিল। সো আমরা ঐক্য তৈরি করছি, জাতীয় ঐক্যর মাধ্যমে সামনের বাংলাদেশ আমরা গড়ব। এবং এই এলাকার হ্যাঁ, ঘড়ি মার্কা ওনারা ইতিমধ্যে জানিয়েছেন যে ওনারা হয়তো আসতে পারছেন না, ওনারা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন যে ওনারা ইন প্রিন্সিপাল ইন স্পিরিট আমাদের সাথে আছেন। কলেজ পার্কার মুনিশ সাহেব ইতিমধ্যে চলে এসেছেন। ঘুরি মার্কার ফুল আপনাকে অসংখ্য, সবাই একটু হাততালি দেন আমাদের ঘুরি মার্কা ভাইদের জন্য। ঘুরি মার্কা রবিল ভাইকে আমাদের জন্য আমাদের স্বাগতম, ধন্যবাদ। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে ওনার পাঠানো এই ফুলগুলো অ্যাকসেপ্ট করছি। তো এই যেটা বলছিলাম যে ঐক্য, জাতীয় ঐক্য জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী শুরু করেছেন, আমরা ঢাকা 13 আসনে এইখানেও জাতীয় ঐক্য তৈরি করছি ইনশাআল্লাহ। এই যে কলেজ পার্কা ভাই চলে এসেছেন, আপনি একটু সামনে আসেন ভাই, আমাদের কলেজ পার্কা ভাইয়ের জন্য সবাই একটা হাততালি দিয়ে দেই। 10 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে এখানে প্রস্তুত, 6 নম্বরে আসতে পারছেন না কিন্তু ফুল পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, 9 জনের মধ্যে 6 জন, 9 জনের মধ্যে 6 জন কাউন্টেড ফর। এখনো আরো 3 জন আসতে একটু দেরি হতে পারে, আমরা তাদের জন্য দোয়া রাখছি। ইফতারের সময়টা খুব কাছে এসছে, আমি বক্তব্য বেশি লম্বা করবো না, আমি ছোট কয়েকটা কথা আপনাদের জন্য বলবো। যারা রাজনৈতিক কর্মী আছে এবং যারা এলাকাবাসী আছে তাদের জন্য এই এলাকার সকল সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করছি। আপনাদের সবাইকে একত্রিত হইতে হবে। যারা এখানে বাড়ির মালিক আছেন, আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি প্রত্যেকটা বাড়ির মালিকের কাছে অনুরোধ জানাতে, এবং এই অনুরোধে যারা যদি তারা কান না দেন আগামীতে যে হয়তো আমরা কিছু ব্যবস্থা নিব, বাট অনুরোধ জানাতে যে তাদের বাড়ির ফেসিং যতগুলো গলি আছে প্রত্যেকটা গলি বা রাস্তায় যেন মিনিমাম 2টা করে লাইট লাগায় দেয়। আমরা অন্ধকারে আমাদের এলাকা দেখতে চাই না। তোমার বাড়ির ভিতরে তুমি 100টা লাইট লাগাও, রাস্তায় 2টা লাগাও ভাই, 2টা। শুধু বাড়ির ভিতরে আলোকিত হলে করে চলবে না। তুমি যদি মনে করো তোমার বাড়িতেই তুমি শুধু ভালো করে রাখবা, বাইরে কিছু দেখবা না, তাহলে বাইরে গেলে তুমি কিন্তু ছিনতাই হবা। সবার একসাথে করে আমাদের এলাকার দিকে নজর রাখতে হবে। পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়ির মালিক যেন তাদের বাসার ফেসিং যতগুলো রাস্তা বা গলি আছে মিনিমাম 2টা করে লাইট লাগিয়ে দেয়। এটা আপনারাও আপনাদের জায়গা থেকে খেয়াল রাখবেন, নিজেদের বাড়িগুলোতে লাগিয়ে দেবেন। এবং আমাদের অন্য ক্যান্ডিডেট যে ভাইয়েরা আছেন, এখন আমরা যেহেতু সবাই একসাথে আছি, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনাদের দলীয়, আপনাদের প্রতিষ্ঠানিক বা আপনাদের একটা ফলোয়ার বেস আছে, আপনাদেরও কিছু জনপ্রিয়তা আছে, যার জন্য আপনারা নির্বাচনে এসেছিলেন। তো আপনাদেরকে আমরা সাথে নিয়ে কাজ করতে চাই। ছিলাম ভাই আর 2 সপ্তাহ আগে হয়তো প্রতিদ্বন্দ্বী ছিলাম, সেটা 2 সপ্তাহ পার হয়ে গেছে, এখন আমরা একসাথে। তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজে আপনাদেরকে পাশে দেখতে চাই। তার জন্য আপনাদের জন্য অগ্রিম একটা হাততালি হয়ে যাক। প্রত্যেকটা বাজার কমিটির নীতি নির্ধারণের জায়গায় যারা আছেন, নেতৃত্বে যারা আছেন, তাদেরকে ডেকে নিয়ে আমরা বসেছি, বলে দিয়েছি যে দ্রব্যমূল্যের তালিকা যেন প্রত্যেকটা বাজারের সম্মুখীনে লাগিয়ে দেওয়া হয়, যেন দ্রব্যমূল্য নিয়ে কোনো অরাজকতা না চলে। এবং এটা প্রশাসনের পক্ষ থেকে আমরা বলিয়ে দিয়েছি। আগামী সপ্তাহ থেকে আমি ম্যাজিস্ট্রেট অফিসের সাথে কথা বলেছি, প্রশাসন নিয়ে ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে আমি বাজার অভিযানে যাব। আমি আমাদের এখানে যারা আছেন, আমাদের এই যে অন্য ভাইয়েরা যারা নির্বাচনে ছিলেন, প্রার্থী ছিলেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি এই সব অভিযানে যখন আমরা যাব, আপনারা যদি চান একত্রিত হয়ে আমাদের সাথে থাকতে, আপনারা আসতে পারেন। ওপেন দাওয়াত আপনাদের জন্য রইল। যেটা বলেছি, আমরা একত্রিত কাজ করব। কোনো কিছু একা হয় না, আপনাদেরকে আমরা ছাড়তে চাই না। আপনারা বড় বিশ্বাস, সাহস নিয়ে নির্বাচনের পথে এসেছিলেন, সেই সাহসটা আমরাও চাই যেন আপনারা ধরে রাখতে পারেন, সেই বিশ্বাসটা ধরে রাখতে পারেন। সবাই একসাথে কাজ করব। নির্বাচনের পরে এলাকার জন্য রোজাটা শেষ হলে রমজানের পরে এলাকার জন্য বৃহত্তর আর অনেক কাজ আছে। রমজানের ভেতরেই আমরা কাজ করছি, সিটি কর্পোরেশনকেও আমরা জোর দিয়েছি, আরও কিছু অর্গানাইজেশনের কাজ করছি, কিছু খাল পরিষ্কার। কারণ মশার উপদ্রব, মশার হয়রানি একদম সহ্যের বাইরে চলে যাচ্ছে। তো খাল পরিষ্কারগুলো আমরা মাস্ট দিয়েছি, আগামী 1-2 সপ্তাহের ভিতরে বড়ভাবে বেশ কিছু খাল পরিষ্কার হবে। সেই জায়গায় সবার সম্পৃক্ততা চাই। এবং একই সাথে বক্তব্য লম্বা করবো না, সময় চলে আসছে। তো শেষ কথা একটা বলি, একই সাথে যেই এলাকায় আপনারা সবাই এলাকার লোক, এলাকার মানে রাজনৈতিক কর্মী হতে পারেন, নেতা হতে পারেন, অনেক কিছু হতে পারেন, কিন্তু সবাই এলাকাবাসী। এলাকার যেই সমস্যা হবে
সেই সমস্যা আপনারা নিজেরা সমাধান করতে চেষ্টা করেন, আমাকে অন্তর্ভুক্ত করেন, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ প্রত্যেকটা সমস্যার সমাধান করব। আগামী ঢাকা 13, আগামীর মোহাম্মদপুর আদাবর আতঙ্কের মোহাম্মদপুর আদাবর হবে না, নোংরা মোহাম্মদপুর বা বর্জনের মোহাম্মদপুর আদাবর হবে না, কিশোর গ্যাং ছিনতাই রাজধানীর মোহাম্মদপুর আদাবর হবে না। আজকে আমরা যারা দাঁড়িয়ে আছি, আগে যারা প্রার্থী ছিলেন, অন্য রাজনৈতিক দলের যারা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আছেন, আমার সাথে যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, এই স্কুল কলেজের যারা আছেন, সবাই একসাথে এই ঢাকা 13 আদাবর মোহাম্মদপুরকে আমরা এই পুরো দেশের জন্য সুন্দর উদাহরণ হিসেবে সৃষ্টি করবো আগামী দিনগুলোতে। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি এই কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।